আল্লাহর নবী বলেন, রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সেই ব্যক্তির ওপরে রহম করুন, ক্বামা মিনাল লাইলি ফাসাল্লা, যে ব্যক্তি রাতের গভীরে উঠে নামাজে দাঁড়ায় গেল, ওয়া আইকাযা ইমরাতাহু, সে একা একা নামাজ পড়ে না, সে একা একা আল্লাহর জান্নাতে যেতে চায় না, সে তার স্ত্রী সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়, এজন্য তার স্ত্রীকে সে ডেকে দেয়। তার স্ত্রীকে ডাকার পরে ফাইন আবাদ, স্ত্রী ঘুমের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, স্ত্রী উঠতে চায় না, তখন এই ব্যক্তি নাদহা ফি ওয়াজহিহাল মা, পানি নিয়ে পানির আলতো করে স্ত্রীর মুখে ছিটায় দেয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠনে ইসলামী নির্দেশনা বা ইসলামিক গাইডলাইন্স ফর বিল্ডিং অ্যান আইডিয়াল ফ্যামিলি। ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত করেছে মানুষকে। এই পৃথিবীর সবচেয়ে রেসপেক্টেড, সবচেয়ে ওনার যেই জীব, যেই মাখলুক, সেটা হলো মানুষ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মুমিনকে, আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত সৃষ্টি, সবচেয়ে সম্মানিত মাখলুক। আমাদের চেয়ে সম্মানিত, আমাদের চেয়ে রেসপেক্টেড ওনার কোনো সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে করেন নাই। এই মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যেই সম্মানের ব্যাপারে, যেই মর্যাদার ব্যাপারে অন্য কোনো সৃষ্টির ব্যাপারে এই কথা আর বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। আমি বনি আদম মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তার জন্য আমি বাহনের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম রিজিক তাকে আমি দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে যত সৃষ্টি করেছি সব সৃষ্টির ওপরে আমি বনি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছি। মানুষকে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছি। মানুষ হলো সবচেয়ে ওনার, মানুষ সবচেয়ে রেসপেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সম্মান! একজন মুমিনের সম্মান এত বেশি, যদি কোনো মানুষ সেই মুমিনের রক্ত প্রবাহিত করে, কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, মুতাআম্মিদান, কোনো কারণ ছাড়া একজন মুমিনকে মেরে ফেলবে, আল্লাহ বলেন সে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। খালিদান ফিহা, চিরদিন জাহান্নামের ভেতরে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগ করবেন। ওয়া লা'নাহু, আল্লাহ তাকে লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ এই হত্যাকারীর জন্য কঠিন শাস্তির প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে মুমিনের রক্তের দাম এত বেশি যে মুমিনকে মারা যায় না, মুমিনের রক্ত প্রবাহিত করা যায় না কারণ ছাড়া। যদি সে অন্যায় করে, রাষ্ট্র যদি তাকে শাস্তি দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মানুষ আরেকজন মানুষকে আক্রমণ করতে পারে না, রক্তাক্ত করতে পারে না। মুমিনের মর্যাদা এত বেশি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭০৭৮ নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছেন। বিদায় হজের ভাষণে যে মানুষদেরকে জিজ্ঞেস করছেন, বলো তো আজকে কিসের দিন? বলে আজকে আরাফার দিন। বলো তো এটা কোন জায়গা? বলে এইটা হলো আরাফা, এটা মক্কা। বলো তো এটা কোন মাস? এটা জিলহজ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে জেনে রাখো, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদুকুম ওয়া আবশারাকুম আলাইকুম হারাম। তোমাদের একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের নিকট এমন হারাম, যেরকমভাবে আজকের দিন, আজকের জায়গা, আজকের এই স্থান মক্কা নগরী, আজকের মাস যেমন তোমাদের কাছে পবিত্র, মুমিনের সম্পদ, মুমিনের রক্ত, মুমিনের সম্মানও তোমাদের নিকট তেমন পবিত্র। তার মানে কি বোঝা যায়? মানে বোঝা যায় একজন মুমিন আরেকজন মুমিনকে আক্রমণ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আবশারকুম, তোমাদের চামড়ায় আঘাত করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। একজন মুমিন আরেকজন মুমিনের সম্পদ নষ্ট করতে পারবে না। একজন মুমিন অথবা অন্য কোনো কাফির আরেকজন মুসলিমকে তার সম্মান হানি করতে পারবে না। আমরা তো অনেক সময় মানুষকে নাম ধরে বেইজ্জতি করি, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কোনো মুমিন আরেকজন মুমিনকে বেইজ্জতি করতে পারে না, এটা হারাম। আল্লাহ মুমিনকে এত সম্পদ এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ জামি আত-তিরমিজি 1398 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। যদি পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা, জমিনবাসী এবং আসমানবাসী সবাই মিলে যদি একজন মুসলমানের রক্ত প্রবাহিত করে, একজন মুসলমানকে রক্তাক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সব মানুষকে, এই আসমানের সব সৃষ্টিকে শুধু একজন মুমিনকে রক্তাক্ত করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে কোনো কুণ্ঠাবোধ করবেন না, দ্বিতীয়বার চিন্তা করবেন না। মুমিনের রক্তের দাম এত বেশি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে তাকিয়ে বলেছেন, কাবা ঘরের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, মা আতয়াবুক ওয়া আতয়াবু রিহাকি, যে ও কাবা ঘর, তুমি তো কত পবিত্র, তুমি কত সুন্দর, কত পবিত্র, তোমার ঘ্রাণটাও কত পবিত্র। মা আযমাকি ওয়া আযমা হুরমাতিক, আল্লাহ তোমাকে কত না সম্মানিত করেছেন। সারা পৃথিবীর মানুষ তোমার কাছে আসে, তোমাকে ইজ্জত করে, তোমাকে সম্মান করে, তোমার সম্মান কতই না বেশি। এত সম্মান হওয়ার পরেও ও কাবা ঘর, তুমি জেনে রেখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মাদের প্রাণ যেই আল্লাহর কাছে রয়েছে, সেই আল্লাহর কসম করে বলি, ও কাবা ঘর, তোমার যে সম্মান, তোমার যে মর্যাদা, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি হুরমাতিন মিনক, তোমার মর্যাদার চেয়ে আল্লাহর কাছে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি। সুতরাং একজন মুমিনকে রক্তাক্ত করলে, একজন মুমিনকে হত্যা করলে কাবাঘর ধ্বংস করার যে গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হয়। ইবনে ওমর বলেন, কাবাঘরকে বারবার ধ্বংস করলে যেমন গুনাহ হয়, একজন মানুষকে নিহত করলে, একজন মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হয়। কাবাঘর ধ্বংস করার চেয়ে মুমিনকে মেরে ফেলা, রক্তাক্ত করাটা কঠিন গুনাহ। এটুকুকে আমরা বুঝতে পেরেছি প্রিয় ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের রক্ত এত দামি হওয়ার পরেও তিনটা কারণে একজন মুমিনকে হত্যা করা যাবে। বলেন তো কয়টা কারণে? তিনটা কারণে হত্যা করা যাবে। এক নাম্বার হচ্ছে আন-নাফসু বিন-নাফসি, সে যদি আরেকজনকে মেরে ফেলে তাহলে তাকেও হত্যা করা যাবে, কিসাস করা যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াত-তারিকু লিদীনি, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামী রাষ্ট্রে থেকে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরোয় যায়, তাহলে তাকে হত্যা করা যাবে রাষ্ট্রীয়ভাবে। আর তিন নম্বরে, যদি কোনো মানুষ বিয়ে করার পরে
বিবাহিত হওয়ার পরে যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করা যাবে। বিষয়টাকে বুঝতে পারলাম প্রিয় ভাইরা? তিনটা জিনিস, তিনটা কারণে তাদেরকে হত্যা করা যাবে। এর মধ্যে আল্লাহ রসুল বলছেন, যদি কাউকে কিসাস করা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, মার্ডারের শাস্তি দেওয়া হয়, অথবা কেউ যদি দিন থেকে বের হয়ে যায়, তার শাস্তি মৃত্যুদণ্ড হবে, তবে এমনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যাতে তার শাস্তি, যাতে তার কষ্টটা কম হয়। যেমন যদি চাকু দিয়ে তার কাল্লা কাটা হয়, যদি মাথা কেটে ফেলা হয়, তাহলে চাকুটা এত ধারালো হতে হবে যাতে 1 কোপে বা 2 কোপে মাথাটা কেটে যায়। যদি ফাঁসি দেওয়া হয়, দড়িটা চিকন হতে হবে যাতে তাড়াতাড়ি মরে যায়, কষ্ট বেশি না পায়। কিন্তু 3 নম্বরে, যারা বিবাহিত হওয়ার পরে, ফ্যামিলি থাকার পরে যারা জিনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহর হাবিব বলেন এর মৃত্যু সোজা নয়। একে মৃত্যুদণ্ড দিতে হবে এভাবে, তাকে মাটির ভেতরে পুঁতে চারদিক থেকে মুসলমান নারী পুরুষ তারা চারদিক থেকে পাথর মারবে। কোনো পাথর লেগে এর দাঁত ভেঙে যাবে, কোনো পাথর লেগে নাক ফেটে যাবে, কোনো পাথর লেগে রক্তাক্ত হয়ে যাবে, মাথার মগজ বের হয়ে যাবে, চিৎকার করতে করতে এ মারা যাবে। একে এই শাস্তি দিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন বলেন তো, তাহলে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাআলা কোনটাতে দিয়েছেন? জিনাকারীকে বেশি শাস্তি দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে এই, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলে পরিবার নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় না। কেউ ইসলাম থেকে বের হয়ে গেলে সে মোরতাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, পরিবার নষ্ট হয় না। কিন্তু যখন কোনো মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়। আর পরিবার নষ্ট হওয়ার শাস্তি আল্লাহ তাআলা ইসলামের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তাহলে পরিবারের গুরুত্ব আমরা কি বুঝলাম? ইসলাম মানেই পরিবার। সারা পৃথিবীতে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়ে যায়, পৃথিবীতে অনেক দেশ আছে দাড়ি রাখা যায় না, নামাজ পড়া যায় না। ভারতেও বিভিন্ন জায়গায় এখন মসজিদে নামাজ পড়া যাচ্ছে না। কিন্তু সব যদি বন্ধ হয়, পরিবারের ইসলাম প্র্যাকটিস কি বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এজন্য ইসলাম প্রায়োরিটি দিয়েছে পরিবারকে। একটা আদর্শ পরিবার গঠন করতে হবে এবং ইসলামের প্র্যাকটিসটা শুরু হবে পরিবার থেকে। যদি সুন্দর পরিবার হয়, আদর্শ ফ্যামিলি হয়, যদি পরিবারটা ইসলামিক হয়, তাহলে তার পুরো পরিবার, তার বাড়িটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন পরিবার তো এমনি এমনি ইসলামিক হবে না, আমাদের নিজেদের এটাকে গঠন করতে হবে, গড়তে হবে। আজকে যদি আমাদের মসজিদে আমাদের মা বোনেরা উপস্থিত থাকতেন, তাহলে হয়তো ওনারা শুনে উপকৃত হতে পারতেন। তো যেহেতু ওনারা নাই, আপনারা বাসায় যেয়ে তাদেরকে বলবেন, তাদেরকে নসিহত করবেন। আর আমার ভিডিও আছে ইউটিউবে, আমার নাম সার্চ দিলেও এই ভিডিওগুলো আসে, এটা তাদেরকে শোনাবেন, বাসায় এটা শুনবেন যে একটা পরিবার গঠনের জন্য পুরুষের যেমন ভূমিকা আছে, একই রকমভাবে একজন নারীরও ভূমিকা রয়েছে। এখন এই পরিবার গঠনের মূল প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়া শুরু হলো বিয়ের মাধ্যমে। সুতরাং বিয়ে করতে হবে, যখন ছেলেকে বিয়ে দেওয়া হবে, তখন দেখতে হবে একটা সুন্দর, ইমানদার, উত্তম স্ত্রী, ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আবার যখন আমরা মেয়ে বিয়ে দেব ছেলে দেখে, তখন ছেলেটা যেন ভালো হয়, ছেলেটা যেন দিনদার হয়, সেটা দেখে বিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখি মানুষ আমাদের কাছে আসার পরে বলে যে হুজুর, আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা কোরআন পড়ান, কত ভালো আপনাদের জীবন। এই কথা উনি বলে, কিন্তু মেয়ের বিয়ে দেয় পুলিশের সাথে। কথা বুঝতে পেরেছেন? পুলিশের সাথে কেন বিয়ে দেয়? কারণ ওখানে টাকা আছে। এই যে মানুষ হুমড়ি খেয়ে বিসিএস পরীক্ষা দিচ্ছে, যদি ঘুষ বন্ধ করা যায়, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি, বিসিএস পরীক্ষা দেওয়ার লোক খুঁজে পাবেন না। কারণ বেতন তো কম। মানুষ বিসিএসে অ্যাডমিনে যাইতে চায়, কাস্টমসে যাইতে চায়, ট্যাক্সে যাইতে চায়। কারণ কি? কারণ হলো অঢেল পরিমাণ ঘুষ খাওয়া যায়, ধরার কেউ নাই, ইচ্ছা মতো ঘুষ খাওয়া যায়, টাকা রাখা যায়, এই জন্য এগুলোর মূল্যায়ন বেশি। আপনি যদি এটাকে ফ্রেমের মধ্যে নিয়ে আসেন, দেখবেন মানুষ ওইটার চেয়ে গরু পালাকে বেশি পছন্দ করবে, ওইটার চেয়ে কৃষিকাজ করাকে বেশি পছন্দ করবে। মানুষেরা আসে। আজকে আপনি দেখবেন
যে সমাজের যারা ভালো তাদের কিন্তু রোজগার অনেক ক্ষেত্রে কম হয়। অনেক মানুষ আসে, সারা পৃথিবীর সব লোকের বেতন বাড়ে, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন এদের বেতন বাড়ে না। এক জায়গায় একজন লোক, আমার এক বন্ধু মানুষ আছে, উনি ওনার মসজিদে, উনি ইমাম সাহেব, তো ওই মসজিদের যিনি মোটামুটি কমিটির যারা দায়িত্বে আছেন তাদের একজনকে বলছেন যে ভাই এবার একটু আমার বেতনটা একটু বাড়ায় দেন না। তো তখন উনি বলছেন যে আপনার বেতন যদি প্রতি মাসে প্রতি বছর বাড়ানো হয় তাহলে তো সরকারি চাকরির থেকে আপনার বেতন বেশি হবে। তা আমি বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি জুমার নামাজের পরে দোয়া করেন যে আল্লাহ আমার এই কমিটির এই বড় ভাই বা এই যিনি দায়িত্বে আছেন তার মেয়ে, যদি মেয়ে থাকে মেয়ের বিয়ে আমার মতো এরকম একটা সরকারি চাকরির সাথে দাও, আর যদি ছেলে থাকে ছেলেকে এরকম সম্মানজনক একটা চাকরি দাও, তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমাদের কিন্তু বেতন বাড়ছে, এটা কি জানেন? তাই আমি গত সময় তো বললাম যে আমরা এবার রমজানে আলহামদুলিল্লাহ ঈদের আগেই আমরা কিন্তু আমাদের বেতন বোনাস সমপরিমাণ সম্মানই পাইছি আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদে যারা পরিচালনা করছেন, আপনারা যারা অর্থ ব্যয় করছেন, আল্লাহ তাআলা আপনাদের দান সাদাকাকে কবুল করুন। আমাদের সকলের স্যালারি কিন্তু প্রতি বছর বাড়তেছে বা অনারিয়ামটা বাড়তেছে, তো এটা বাড়ানো উচিত। আর এই জিনিসগুলো আমরা যখন বিয়ে করি তখন দেখি কি টাকা, সম্পদ, চাকরি, সাব রেজিস্ট্রার একটা কত বড় চাকরি বলেন তো, কয় গ্রেডের চাকরি, কিন্তু সাব রেজিস্ট্রার পাইলে ওরে বাবা, যে কোনো লোক মেয়ে বিয়ে দিতে এক পায়ে খাড়া, কিচ্ছু দেখবে না, খালি সাব রেজিস্ট্রার। এটাই কারণ ডেইলি ঘুষ আসে, হ্যাঁ প্রতিদিন সিগনেচার করে করে টাকা আসে। এখন এগুলো তো কেউ বলে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না, হাত্তা ইউমিন, যতক্ষণ না ঈমান আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুন মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, যদি মুশরিক মহিলা সুন্দরী হয়, মুশরিক মহিলা অনেক টাকা পয়সা থাকে কিন্তু বেপর্দা বেদিন, বলছে তার চেয়ে মুমিন দাসী তোমাদের জন্য ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, তোমরা সাধারণত মেয়েদের 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে বিয়ে করো। 1 নম্বর হলো লিমা লিহা, তার বাপের সম্পদ দেখো, তুমি ভাগে কয় বিঘা জমি পাবা, বাড়ি কয়টা আছে, ফ্ল্যাট কয়টা পাবা, এটা তুমি দেখো। তারপরে কি দেখো? ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখো। ওয়ালি জামালিহা, তাদের সৌন্দর্য, তার সৌন্দর্য দেখো। ওয়ালি দীনিহা, তাদের ধর্মটাও, তাদের দিনদারিটাও দেখো। তবে শেষে আল্লাহ রসুল বলছেন, ফাগফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। যদি কারো ভিতরে ইমানদারি বেশি থাকে, যদি কোনো মেয়ের ভিতরে দিন বেশি থাকে, টাকা পয়সা যদি একটু কমও থাকে, বাপের পেশাটা যদি ছোটও হয়, তারপরেও তুমি ওইটাকে প্রায়োরিটি দাও। কারণ তুমি যদি দিনকে প্রায়োরিটি না দাও তাহলে তুমি শূন্য হাতে, খালি হাতে চলে আসবে, তুমি কল্যাণ নিয়ে আসতে পারবা না। সুতরাং প্রিয় হাজিরিন, উত্তম পরিবারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা দিনদার মেয়েকে বিয়ে করা, দিনদার ছেলে দেখে মেয়েকে বিয়ে করানো। এর মানে এই নয় যে একটা ছেলে খালি দিনদার, নামাজ পড়ে, কোনো কাম করে না, এর সাথে কিন্তু মেয়ের বিয়ে দেওয়া যাবে না। প্রকৃত দিন যারা বোঝে, যারা দিনদার মানুষ, তারা কিন্তু কর্মঠ বটে। আল্লাহ রাসূল দিনদারও ছিলেন, কর্মঠ ছিলেন, কাজও করতেন। তো যারা দিনদার এবং কর্মঠ, যারা দায়িত্ববান, দায়িত্ব জ্ঞানহীন নয়, এরকম ছেলে দেখে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে নিজের চরিত্রটাকে স্বামীও হেফাজত করবেন, স্ত্রীও কি করবেন? হেফাজত করবেন। এখন এগুলো বললে তো আপনারা মন খারাপ করবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে মানুষকে নির্দেশনা দিয়েছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের মেয়েদেরকে বাড়িতে বের করো না, বরং তাদেরকে বাড়িতে রাখো, বাইরে বের হলে বাড়ির পরিবেশ নিয়ে তারা যেন বাইরে যায়। এখন আপনি দেখবেন বাড়ির মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, একেবারে দাড়ি টুপি আতর, সামনের কাতারে নামাজ পড়তেছে, বউ নামাজ পড়ে, কিন্তু মেয়েটা
যখন বাইরে বের হয়েছে একবার তাকানোর পরে আর তাকানো যায় না। এত বেপর্দা, এত নির্লজ্জ, তার দিকে আর তাকানো যায় না। গতদিন কলোনিতে বসে আছি, তো একটা দোকানে বসছি একটা জিনিস নেওয়ার জন্য। একজন মহিলা আসছে, দেখলাম একেবারে হিজাব নিকাব, খুব পর্দা। পাশেই মেয়েটাকে নিয়ে আসছে, যেই মেয়ের দিকে তাকানো যায় না, তাকানোই যায় না। মানুষ যদি সালোয়ার কামিজও পরে, এই যে 3 পিস যেটা, এটাও যদি একটু সুন্দর করে লম্বা করে পরে, তাইলেও তো তার ফরজ এটা আদায় হয়ে যায়। তার হাতের পাতা, মুখমণ্ডল ছাড়া বাকি অংশ দিয়ে তো তাকে পুরোটা, তার যে হিজাব, এটা তো আদায় হয়ে যায়। কিন্তু এমন পোশাক পরে আছে আপনি তাকাইতে পারবেন না, আপনার চোখ নিচে রাখা লাগবে। তাহলে ওই হিজাবের, ওই পর্দার 4 আনা পয়সার মূল্য আছে? কথা বলেন, 4 আনা পয়সার দাম আছে? ওই দাড়ির কোনো দাম আছে? ওই জুব্বার কোনো দাম আছে? দাম নাই। এজন্য পরিবারে পর্দা নিজের ভেতরে নিয়ে আসতে হবে, পরিবারের ভেতরে নিয়ে আসতে হবে। ছেলেরা গেছে, অনেক ছেলে পেলে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, মেয়েরা বের হবে খালি দেখবে, এই দেখার জন্য। আল্লাহর লানত! মানুষ কতটা নির্লজ্জ হয়ে গেছে যে ছেলেরা এভাবে ওখানে মেয়ে দেখার জন্য দাঁড়ায় থাকে। আবার অনেক মানুষ আছে, বিবাহিত মানুষ, মেয়ে দেখলে তার পেছনে পেছনে যায়, তাকায় থাকে, বাজে কথা বলে, টিস করে, আছে কিনা বলেন? তাহলে এই যে বিবাহিত মানুষ এই কাজগুলো করতেছে, এর মাধ্যমে আদর্শ পরিবার গঠন হতে পারে না। আমাদের নিজেদের চোখকে নিম্নগামী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখটাকে নিম্নগামী করে, মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখটা নিম্নগামী করে, নিচের দিকে তাকায় যেন হাঁটে, তারা যেন কোনো নারী পর পুরুষ এই দিকে তারা যেন না তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। মুসনাদে আহমদের 6180 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন তো, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওঠার পরে লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। আল্লাহর রাগটা এত বেশি যে আল্লাহ তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেনই না। তার মধ্যে 1 নাম্বার হলো আল-আকু ওয়ালিদাইহি, যে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। পিতামাতার অবাধ্য যে সন্তান, কিয়ামতের দিন আল্লাহ তাকে তো জান্নাতে দিবেনই না, আল্লাহ তার দিকে তাকাবেনও না। 2 নাম্বার হচ্ছে ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বির-রিজাল, এমন মহিলা, এমন মেয়ে, যেই মেয়ে পুরুষদের সাথে সাদৃশ্য অবলম্বন করে। পুরুষেরা শার্ট পরে, এই মেয়েও শার্ট পরে। পুরুষেরা ব্লেজার পরে, প্যান্ট পরে, এই মেয়েও শার্ট পরে, প্যান্ট পরে। পুরুষেরা যেভাবে তাদের চুলটা কাটে, এই মেয়ে সেভাবে চুল কাটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম মহিলার দিকে, এরকম মেয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তো দেবেনই না, তাকাবেনও না, তাকে পবিত্রও করবেন না। 3 নম্বরে হলো দায়ুস। দায়ুস মানে আমরা বুঝি সেই মানুষ যে তার ফ্যামিলিতে, যে তার পরিবারে পর্দা করান না, পর্দার ব্যাপারে যার অবহেলা আছে, তাকে বলা হয় দায়ুস। আসলে এই অর্থ করলে পুরোপুরি, এই শব্দের পুরোপুরি অর্থ করা হয় না। দায়ুস শব্দের অর্থ হচ্ছে নির্লজ্জ। জোরে বলেন কি? নির্লজ্জ। দিয়াসা, দায়ুস বলা হয় শুকুরকে, শুয়োরকে। শুয়োর চেনেন তো? শুকুরকে বলা হয় দায়ুস। এর মধ্যে দিয়াসাত বেশি। শুকুর হলো নির্লজ্জ প্রাণী, নিকৃষ্ট প্রাণী। কারণ হচ্ছে শুকুর এমন, পুরুষ শুকুর মহিলা শুকুর মিলিত হয়, এদের কোনো নির্দিষ্ট জায়গা, পর্দা, হেজাব এরকম কোনো কিছু নাই। এবং এরা সব সময় ময়লা আবর্জনার মধ্যে থাকে। এত আবর্জনার মধ্যে থাকে যে একটা শুকুর আরেকটা শুকুরের পিছন থেকে বর্জ্য পদার্থ চেটে চেটে পর্যন্ত খায়। এত নিকৃষ্ট প্রাণী এইটা, একে বলা হয় দায়ুস, নির্লজ্জ। মানে এর ভিতরে কোনো লজ্জার বিন্দুমাত্র অবকাশ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেছেন, যেই মুসলমান, যেই মুমিন তার স্ত্রী কন্যাকে পর্দায় রাখেন না, বরং শুকুর যেরকম নির্লজ্জভাবে চলাফেরা করে, সে তার স্ত্রী কন্যাকে এরকম নির্লজ্জভাবে চলাফেরা করায়,
এই ব্যক্তি হচ্ছে দায়ুস, এবং এই মুসলমানের রক্ত এই শূকরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। একে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন আমাদের স্ত্রীকে পর্দা করাতে পারি না? পর্দা কি শুধু বাধ্য করেই করাতে হয়? উত্তর হলো না। আমরা আসলে আমাদের স্ত্রীদেরকে কখনো কাছে ডেকে এই হাদিস, এই কোরআনের জিনিসগুলো তাদেরকে কখনো বলিই নাই। তাদেরকে এরকম কোনো বই দেই নাই যে তারা পড়ে এটার গুরুত্ব বুঝতে পারে। আমাদের দেশে মহিলারা বাজারে যেতে পারে, ওয়াজ মাহফিল হলে সেখানে মহিলা প্যান্ডেলে যে প্রজেক্টরে ওয়াজ শুনতে পারে, কিন্তু মহিলারা মসজিদে আসতে পারবে না। যদি কোনো হুজুর মহিলাদেরকে মসজিদে আসার ব্যাপারে বলে, তাহলে সব মুসল্লি মিলে ওই হুজুরের পিছনে লাগে, ঠিক কিনা বলেন? মহিলাদেরকে অন্তত সপ্তাহে একদিন মসজিদে আসার মতো ব্যবস্থা করা, সামাজিকভাবে করা প্রয়োজন। তারা তো জানেই না পর্দার গুরুত্ব। আপনি তো শুধু তাকে দোষ দিলে হবে না, এটা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে জানাইতে পারি নাই। আল্লাহ যে পর্দার ব্যাপারে এরকম কঠোর বিধান নাজিল করেছেন, আমরা তাদেরকে বলতে পারি নাই। আমি যখন চাকরিতে ছিলাম, তো আমাদের মিলিটারিতে যেটা ছিল যে মাঝে মাঝে বিভিন্ন পার্টি হতো। তো এই পার্টিগুলোতে আমার একজন খুবই ভালো মানুষ, ভালো ডাক্তার, এমন ডাক্তার যে ডাক্তার মানুষের সেবার জন্য মরিয়া, উনি রাত 2টায়ও আমাকে ফোন দিয়ে উনি নিজে খোঁজ নিয়েছেন আমার বাচ্চা অসুস্থ হওয়ার পরে। এত ভালো মানুষ আমার কলিগ ছিলেন। এই ভদ্রলোক যখন এই পার্টিতে দেখলাম সে তার ওয়াইফকে নিয়ে আসছে, তো তার ওয়াইফ যে শাড়ি পোশাক পরে আসছে তাতে পিঠের এই পাশে কোনো কাপড় নাই, ওয়াল্লাহি কোনো কাপড় নাই। এরকম একটা ইন্ডিয়ান ডিজাইনের ব্লাউজ পরে সে পার্টিতে আসছে। সেখানে শত শত মানুষ, এবং এই মানুষের কোনো হেডেক নাই। তা আমরা যখন সমাজে চলি, প্রত্যেকটা জায়গায়, এই যে মার্কেটে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় দেখি বেপর্দা মেয়ে, বেপর্দা মহিলা। তারা কারা? তারা আমাদের মা, তারা আমাদের বোন, ঠিক কিনা বলেন? পুরুষ হিসেবে আজকে থেকে যাওয়ার পরে আমাদের দায়িত্ব হলো তার উপরে কড়াকড়ি আরোপ করা নয়। আপনি গেলেন, যায় গরম দেখালেন, এই পর্দা করতে হবে, এই কালকে থেকে বোরকা পরো, এরকম এটা ইসলামের বিধান নয়। বরং আপনি আজকে যাবেন, যাওয়ার পরে তাকে এই জিনিসগুলো বুঝায় বলবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে বলবেন, এই গুরুত্ব যেন সে উপলব্ধি করতে পারে। তারপরে আস্তে আস্তে আপনি তাদের প্রতি কঠোর হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, সকলে বলে আমিন। 2 নাম্বার, 3 নাম্বার, দ্বীনের কাজে স্বামী এবং স্ত্রী পরস্পরকে সহযোগিতা করবে। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের পোশাক। আমরা যেমন পাঞ্জাবি, জুব্বা, শার্ট এগুলো পরলে ধুলোবালি যেমন শরীরে লাগে না, তোমরা একজন আরেকজনকে এমনভাবে জড়িয়ে থাকবে যে পাপ, গুনাহ, অসম্মান তোমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? আমরা শুধু স্ত্রীদেরকে অনেক সময় চাপায় দেই, এই নফল নামাজ পড়ো, রোজার মাসে কোরআন তেলাওয়াত করো। আমি নামাজ পড়ি না 1 ওয়াক্ত, বিড়ি টানি সারাদিন। এখন আমার বউ আমি বললে ওয়াজ করলেই কি শুনবে? আমার ছেলেকে সন্ধ্যার সময় আমি বলতেছি, এই পড়ে বস, লেখাপড়া কর, এই পড়িস না, পড়াশোনা না করলে কি করে খাবি, এগুলা বলে আমি দোকানে যায় চা খাচ্ছি। তা আমার ছেলে পড়াশোনা করবে? আমি সারাদিন মোবাইল গুতাই, আর ছেলেকে বলতেছি খবরদার মোবাইল লিখবি না। এই ছেলে, সন্তান, ফ্যামিলি এভাবে ঠিক হবে না। পরিবারকে ঠিক করতে হলে আগে নিজে ঠিক করতে হবে। পরিবার আপনাকে ভালোবাসুক এটা আপনি চান, আগে পরিবারকে ভালোবাসতে হবে, পরিবারের প্রতি রহম দিল হতে হবে। আপনারা কি বাড়িতে বাসন টাসন মাজে দেন? 2-1 দিন দিছেন? কেউ কথা বলে না, কারণ এই থালি ধোয়া, বাসন ধোয়া এটা প্রেস্টিজে লাগে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সারাদিন পরে বাড়িতে এসেছেন, আসার পরে বলছেন, আয়েশা রান্না কি হয়েছে? না হলে দাও, আমি একটু কেটে দেই, আমি একটু সহযোগিতা করি। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরাও বাড়িতে স্ত্রীদের কাছে সহযোগিতা করব। 2টা-5টা প্লেট ধুইলে, গামলা ধুইলে আপনার আমার ইজ্জত যাবে না। আমাদের সম্মান যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। তো একজন আরেকজনের কাজে সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের ৭৪১০ নম্বর হাদিস,
আল্লাহর নবী বলেন রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সেই ব্যক্তির উপরে রহম করুন, কামা মিনাল লাইলি ফাসাল্লা, যে ব্যক্তি রাতের গভীরে উঠে নামাজে দাঁড়ায় গেল, ওয়া আইকাযা ইমরাতাহু, সে একা একা নামাজ পড়ে না, সে একা একা আল্লাহর জান্নাতে যেতে চায় না, সে তার স্ত্রী সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়, এজন্য তার স্ত্রীকে সে ডেকে দেয়। তার স্ত্রীকে ডাকার পরে ফাইন আবাদ, স্ত্রী ঘুমের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, স্ত্রী উঠতে চায় না, তখন এই ব্যক্তি না দহাফি ওয়াজহিহাল মা, পানি নিয়ে পানির আলতো করে স্ত্রীর মুখে ছিটায় দেয়। স্ত্রীকে ডাকছে, ওঠো একটু তাহাজ্জুদের নামাজ পড়ো, স্ত্রী ঘুমের ঘরে উঠতে পারতেছে না, তখন এই ব্যক্তি হালকা একটু পানি নিয়ে তার স্ত্রীর মুখে পানির ছিটা দেয়। আল্লাহর হাবিব বলেন রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ এই ব্যক্তির ওপরে তার রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এখন পানির ছিটা দেওয়া লাগবে, তাই বলে আবার জগ নিয়ে যায় পানি ঢেলে দিয়ে না, হালকা পানির ছিটা দেয়। আল্লাহর হাবিব এরপরে বলেন রহিমাল্লাহু ইমরাআতুন, আল্লাহ সেই স্ত্রী লোকের উপরে রহমত নাজিল করেন যেই স্ত্রী রাতের গভীরে ফাকামাত মিনাল লাইলি ফাসাল্লাত, সে রাতের গভীরে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছে। ওয়া আইকাযাত যাওজাহা, এই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামীকে ছাড়া জান্নাতে যেতে চায় না, সে তার স্বামীকে যে আলতো করে ডাক দেয়, ও স্বামী ওঠো একটু তাহাজ্জুদের 2 রাকাত নামাজ একটু পড়ো, কিন্তু স্বামী সারাদিন পরিশ্রম করেছে, গভীর ঘুমে আক্রান্ত, উঠতে চায় না। এই স্ত্রী তখন না দহাত ফি ওয়াজহিহিল মা, পানি নিয়ে আলতো করে স্বামীর মুখে পানি ছিটায় দেয়। তাহলে যেই স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য ডাকে, না উঠলে আলতো করে পানি ছিটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পরিবারের প্রতি, এই পুরুষের প্রতি, এই নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার রহম নাজিল করতে থাকেন, তার দয়া নাজিল করতে থাকেন। 4 নম্বরে বিপদ আপদে সান্ত্বনা দেওয়া। স্ত্রী তার বাপের বাড়িতে কোনো একটা বিষয়ে তার বাপ ভাই বিপদে পড়ছে, তখন আমরা কি করি? আমরা যা গরম দেখাই যে তোমার ভাই তো, ওর তো বিপদ হবেই, ও তো আমাকে কিছু বলে নাই, আমি হলাম বাড়ির বড় জামাই, আমাকে একটা কথা না বলে এই কাজ করলো, বিপদ তো হবে, এখন আরো বিপদ হোক, বলি কি না? কিন্তু আল্লাহর হাবিব বলেন না, তোমার স্ত্রী যদি হয়, সে যদি কোনো বিপদে পড়ে, তার আহাল পরিবার ভাই বোন যদি বিপদে পড়ে, তুমি পাশে দাঁড়াও, তাকে সহযোগিতা করো, তুমি বলো যে শোনো তুমি টেনশন করো না, আমি আছি, যতভাবে সহযোগিতা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। বললেই করা লাগবে এমন তো নয়, বললেও অনেক সময় মানুষ কি হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায়, আল্লাহর হাবিব হীরা গুহায় ধ্যান করছেন, ওহী নাজিল হলো। কত উঁচু হীরা গুহায়, যারা হজে গিয়েছেন বলতে পারবেন কত উঁচু। এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে এই বৃদ্ধা মানুষ কষ্ট করে 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 এই পাহাড়ে উঠতেন। আল্লাহর রাসূল জিবরিলকে দেখে, প্রথম ওহী দেখে ভয় পেয়ে গেছেন, উনি শরীর কাঁপতেছে, বাড়িতে আসছেন যে আমার শরীর কাঁপতেছে, আমার কি হয়, আমাকে একটু কম্বল জড়ায় দাও। খাদিজা বললেন ও নবী লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি আমার স্বামী, আপনি টেনশন করেন কেন, আপনার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে সাথে সাথে নিয়ে গেলেন, সহযোগিতা করেছেন। এজন্য পরিবারে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে সবসময় শারীরিক মানসিক সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে, এটাই ইসলামের বিধান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।